ভারতের কিন্তু অনেকটাই অবস্থা খারাপ বলতে গেলে। ভারতীয় টিম 180 রানে অল আউট হয়ে গেল। এর আগের সিজনে প্রথম টেস্টটাতে কিন্তু 150 রানে অল আউট হয়েছিল, এবার কিন্তু মাত্র 30 রান বেশি করলো। 30 রান করে কিন্তু অল আউট হলো। এবং ভারতীয় দলের কিন্তু অবস্থা বর্তমানে খারাপ চলছে, যেখানে অস্ট্রেলিয়ান টিম একটা উইকেট দিয়ে 86 রান করে এগিয়ে আছে এখনো পর্যন্ত। অস্ট্রেলিয়ান টিম কি হারে ভালো এখন খেলছে, তারা বুঝে গেছে নিজের ঘরের মাটিতে জিততে হবে, না হলে কিন্তু মান সম্মানে পড়ে যাবে। সেটাই কিন্তু দেখতে পেলাম ভারতীয় দলে। যেখানে খেলতে যদি বলতে যাই, রোহিত শর্মা 3 রানে আউট হলো, বিরাট কোহলি 7 রানে আউট হলো। এবং এখানে কিন্তু ঋষভ পান্ত থেকে শুরু করে যতগুলো প্লেয়ার আছে সবাই কিন্তু সেরকম কিছু রান করতে পারেনি। বলতে গেলে নীতিশ রেড্ডি এখানে 42 রান করলো, এবং KL রাহুল 37 রান করলো, এবং শুভমান গিল 31 রান করলো। এরাই কিন্তু হাইয়েস্ট রান। তারপরে কিন্তু কেউ রান করতে পারেনি, কেউ কিন্তু 50 পার করতে পারেনি। এবং 50 না পার করায় কিন্তু ভারতীয় দল অনেকটা কিন্তু দুর্বল দেখা যাচ্ছে। যেখানে রোহিত শর্মাকে ভালো পারফর্ম করা উচিত ছিল, যেখানে বিরাট কোহলিকে ভালো পারফর্ম করা উচিত ছিল, সেখানে কিন্তু ভালো পারফর্ম আমরা দেখতে পেলাম না। তবে ভারতীয় দলের 180 রানে অল আউট হওয়ার পরে যে এখন যে বোলিং, তাদের যে বোলিং অস্ট্রেলিয়ান টিমের, বিশেষ করে এখানে মিচেল স্টার্ক বোলিং কিন্তু দুর্দান্ত করেছিল। এবং ভারতীয় দলের কিন্তু সমস্ত প্লেয়ারকে কুপকাত করতে কিন্তু পিছু হয়নি, ভালো করেছে, ভালো খেলেছে। এবং অন্যদিকে যেখানে বলতে চাই, অস্ট্রেলিয়ান টিমের প্লেয়াররা কিন্তু আউট দিচ্ছে না। যেমনটা প্রথম টেস্ট ম্যাচে আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়ান টিমের প্লেয়াররা সবাই কিন্তু আউট হচ্ছিল, তবে এবারে কিন্তু আউট দিচ্ছে না। সবাই কিন্তু নিজের বিবেক নিয়ে সবাই কিন্তু দেখে দেখে খেলছে। এবং এইভাবে যে দেখে দেখে খেলার ফলে অস্ট্রেলিয়ান টিম কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে, কেননা একটা উইকেট দিয়ে এখনো পর্যন্ত এগিয়ে আছে। আর আমার তো মনে হয় এবারে দ্বিতীয় টেস্টটাতে অস্ট্রেলিয়ান টিম এখানে কিন্তু 300+ লিড দিয়ে দেবে। এবং 300+ লিড দিলে ভারতীয় দলের কিন্তু জেতার পক্ষে অনেকটা কিন্তু অসম্ভব হয়ে যাবে। তবে দেখার বিষয় যে ভারতীয় টিমে কিন্তু কোনো কম খেলার পাত্র নয়, কেন ভারতীয় টিম বিশ্বের 1 নম্বর দল।